নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখাতে। আজ আমরা এসে গেছি সৌদপুর শহীদ কলোনিতে। এটা সৌদপুর শহীদ কলোনির সামনে যে লেকটা রয়েছে, লেকের চারপাশটা আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সামনে রয়েছে মণ্ডপ। চলুন আপনাদেরকে মণ্ডপে নিয়ে যাই, যেখানে আপনারা দেখতে পাবেন 100 ফুটের দুর্গা। এখানে দুর্গাকেই মণ্ডপ হিসাবে সাজানো হয়েছে। একটু দুপা এগিয়ে গিয়ে বাঁ দিকে গেলেই পড়বে মণ্ডপ। চলুন আপনাদের নিয়ে যাই। আমরা 2015 সালে দেশপ্রিয় পার্কের যে সবথেকে বড় দুর্গা দেখেছিলাম, তারপর এপারে সৌদপুরে দেখতে পাবেন 100 ফুটের দুর্গা। সৌদপুর শহীদ কলোনির 75তম বর্ষ উপলক্ষে এই দুর্গাটি বানানো হয়েছে। অনেকে ভিড় জমিয়েছে, আপনারাও দেখুন। আমরা এসে পড়েছি 100 ফুটের দুর্গা প্রতিমার সামনে। এখানে দুর্গা প্রতিমাকে মণ্ডপের সামনের অংশে সাজানো হয়েছে, লাইট দিয়ে সুন্দর করে দেখানো হচ্ছে। লাইটগুলি চেঞ্জ হতে থাকছে। দেখতে থাকুন 100 ফুটের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আমরা দুর্গা এবং তার বাহনদের নিচের অংশে দেখতে পাচ্ছি। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই মা দুর্গার পাশে রয়েছে। মা দুর্গাকেই সবথেকে বড় করে দেখানো রয়েছে। সুন্দর লাগছে রঙিন আলোতে। রাত্রে আসুন, দেখতে খুব ভালো লাগবে। এখনো পুজোর কাজ পুরোপুরি শেষ হয়নি, অল্প কিছু কাজ বাকি রয়েছে। আমি ক্লাবের লোকের সাথে কথা বলে আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। চলুন আমরা ভিতরে যাই। দেখতে পাচ্ছি বড় দুর্গাকে উপর দিকে ঘাড় তুলে দেখতে হচ্ছে। আমরা মণ্ডপের ভিতরের অংশে চলে এলাম। মণ্ডপের ভিতর অংশের কাজ খুব সুন্দর। আমরা বিভিন্ন দেব দেবীর মূর্তিগুলো দেখতে পাচ্ছি। মণ্ডপের ভিতর অংশে সুন্দর করে সাজানো রয়েছে, দেখুন। প্রত্যেকটি কাজ খুব নিখুঁত এবং নিপুণ। এখানে যে দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছি, ইনি পূজিত হবেন। পূজার জন্য এই প্রতিমাটি এখানে সাজানো হয়েছে। পুজোর দিনগুলোতে এই প্রতিমাকে সাজানো হবে, পূজিত করা হবে। আমরা গণেশ, লক্ষ্মী, সিংহ, মহিষাসুর, সরস্বতী, কার্তিক এবং মা দুর্গাকে দেখতে পাচ্ছি। দুর্গার রূপ অপরূপ। প্যান্ডেলের বাকি অংশের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্যান্ডেলের তিনটে দিকেতেই রয়েছে বিভিন্ন মূর্তি, সুন্দর সুন্দর করে বানানো মূর্তি। রঙের কাজ, ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো চলছে। মন্দিরের সিলিংটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটের কাজগুলি খুবই সুন্দর। সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন।
উপরের অংশটিতে ব্লু কালারের লাইট লাগানো হয়েছে, তার থেকে কাঁচ ঝুলছে। এখানে আরেকখানা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি আমরা, এটি রোটেট করবে। প্রতিমার কাজ এখন সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। একই মণ্ডপের মধ্যে তিনখানা দুর্গা প্রতিমা রয়েছে এখানে। কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা নারীরূপী দেবী দুর্গাকে দেখলাম, মণ্ডপের বাকি অংশের কাজগুলো দেখাচ্ছি। সোদপুর শহীদ কলোনিতে আসতে হলে কিভাবে আসবেন? যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। ওখান থেকে অটো বা টোটো নিলে 10 মিনিট সময় লাগে, 10 থেকে 15 টাকা ভাড়া নেয়, আপনাকে ধানকল মোড়ে নামিয়ে দেবে। আর যদি আপনি বিটি রোড থেকে আসেন তাহলে ট্রাফিক মোড়ের আগের যে সিগন্যালটা রয়েছে ওই সিগন্যাল থেকে ডান দিকে 4-5টে গলি আছে, যে কোনো গলিতে ঢুকবেন। সব গলিগুলোতে একই রকম লাইট দিয়ে সাজানো রয়েছে। ওখান থেকেই খুব সামনে রয়েছে, বিটি রোড থেকে 100 মিটারেই রয়েছে এই মণ্ডপটি। আমরা মণ্ডপের ভিতরের অংশগুলো দেখছি। বিটি রোডের উপরে রিলায়েন্স ডিজিটালের যে দোকানটি রয়েছে তার অপোজিটে যে গলিটি রয়েছে ওই গলিটি থেকে সব থেকে সামনে পড়বে। আমরা এখন সাবেকি প্রতিমাটি দেখছি। মণ্ডপের ভিতরের অংশের কাজ সত্যিই খুব সুন্দর। কাজগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতেজ থাকুন। আমরা মণ্ডপের প্রত্যেকটি অংশ সুন্দর করে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভিড়ের সময় এভাবে হয়তো আপনি দেখতে নাও পেতে পারেন। অবশ্যই আসুন সোদপুর শহীদ কলোনির পুজো দেখতে। এছাড়া সোদপুরে আরও কিছু পুজো হয়, সেগুলোও একসাথে দেখে নিতে পারেন। আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে। মণ্ডপের বাইরে মণ্ডপটি দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছেন। আলোগুলো সব প্রতিমার উপরে দেওয়া হয়েছে বলে নিচের অংশের আলোটা কম, এবং প্রতিমাটি খুব উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। পুজো দেখুন আনন্দে। থ্যাংক ইউ।